হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র উইংস। তোমাদের যে উইংস বইটা আছে পার্ট 1, সেই বইটার আজকে আমরা দেখব প্রথম পেজ থেকে। তাহলে সবাই বই বার করে নাও, উইংস বইটা, ক্লাস 3-র উইংস বই পার্ট 1টা বার করে নাও। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপ হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। চলো আমরা দেখি আজকে রিভিশন লেসন থেকে শুরু করব। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব, তাদেরকে প্রত্যেককে একটু একটু করে সময় দিয়ে তাদের সঙ্গে আমরা ক্লাসটা শুরু করব। অনিক, শুনতে পাচ্ছে আমার কথা? অনিক, রজক, অনিক শুনছে? হ্যাঁ স্যার। তোমার কাছে উইংস বইটা আছে? হ্যাঁ। পার্ট 1 বইতে প্রথমে কি আছে দেখো তো? প্রথমে আছে সাজাও। অ্যারেঞ্জ মানে সাজাও। দ্য লেটার মানে অক্ষরগুলোকে। টু মেক মিনিংফুল ওয়ার্ড। দেখো আমি করেছি, এটা হবে কাউ, COW কাউ। এটা কি হবে দেখো তো? পিগ, PIG পিগ। এটা কি হবে? টাইগার। টাইগার। এটা কি হবে? শিপ। শিপ। এটা কি হবে? হর্স। হর্স। একদম ঠিক। অ্যাক্টিভিটি 2 এ চলে যাবো আমরা। অ্যাক্টিভিটি 2টা দেখো তো। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। এই চার্টটা ফিল আপ করো। ফ্রুট অফ সামার, গ্রীষ্মকালে কোন ফল হয়? ম্যাঙ্গো। ম্যাঙ্গো, একদম ঠিক। আচ্ছা, ফ্রুট অফ উইন্টার, শীতকালে কোন ফল হয়? অ্যাপেল। অ্যাপেল হয়। অরেঞ্জ হয়। ম্যাঙ্গো হয়, জ্যাকফ্রুট হয়, ওয়াটারমেলন হয় গ্রীষ্মকালে। তাহলে গ্রীষ্মকালে কি কি ভেজিটেবল হয়? বিটার গার্ড, করলা। বিটার গার্ড মানে হচ্ছে করলা। লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার হয়। কোকম্বুর হয়, পাপাইয়া হয়। আর শীতকালে কি কি সবজি হয়? পটাটো, পি, ক্যারট, র্যাডিশ, স্প্যানিশ। হ্যাঁ স্যার। অ্যাক্টিভিটি 3টা দেখো। এ ম্যাঙ্গো ইজ সামার। ম্যাঙ্গো ইজ সামার ফুড। ম্যাঙ্গো ইজ ফ্রুট অফ সামার বা সামার ফুড। অ্যাপেল ইজ উইন্টার ফুড। ব্যানানা ইজ সামার ফুড। পটেটো ইজ সামার। পটেটো ইজ উইন্টার ভেজিটেবল। এখন হচ্ছে না পটেটো। হ্যাঁ। এ ব্রিঞ্জাল ইজ সামার ভেজিটেবল। এ লেমন ইজ সামার। উইন্টার। হ্যাঁ। উইন্টার না, লেমন। লেমন মানে হচ্ছে লেবু। লেবু আমরা যেটা ভাত দিয়ে খাই। উইন্টার। উইন্টার না, সামার। সব সময় হয়। সামার। হোল টাইম মানে সব সময় হয়। চলো 4A-টা দেখি। সার্কেল দা AEIOU। এগুলো কি? AEIOU গুলো এগুলো হচ্ছে ভাওয়েল। VOWEL ভাওয়েল। এগুলো কি? ভায়োল। ভায়োল। এগুলো ভাওয়েল। তাহলে এখানে এটা ঘেরাই আছে, ইটাও ঘেরা আছে, আই আর ইউ আর OU I, এই তিনটে ঘিরে দিলাম। পরের বিটা দেখো তো। রাইট দ্য নেম অফ দ্য 5 ফিঙ্গার্স। থাম, লিটল ইন্ডেক্স ফিঙ্গার। এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। INDEX, ইন্ডেক্স ফিঙ্গার। আর এই মধ্যেটা হচ্ছে মিডল ফিঙ্গার। মিডল ফিঙ্গার। রিং ফিঙ্গার, যেটা আমরা আংটি পরে আছি দেখো, এই আংটি ফিঙ্গারটাকে বলা রিং ফিঙ্গার। আর ছোটটাকে বলা হয় কি? লিটল ফিঙ্গার। লিটল ফিঙ্গার। তারপরে দেখো তো, রাইট দ্য লেটার হুইচ আর নট সার্কেল
1 is done for you. যেটা আমরা গোল করে ঘিরিনি সেটাকে করো। তাহলে THUMB ছিল, তাহলে ইউটাকে আমরা গোল করে ঘিরেছিলাম, সেই জন্য এটা লিখলাম না। ইন্ডেক্সের আইটা আমরা লিখবো না, আর INDE ইটাও লিখবো না, তাহলে NDX। বুঝতে পারলে? মানে ভাওয়েল ছাড়া লিখতে বলেছে। কি লিখতে বলেছে? ভাওয়েল বাদে। তাহলে থাম THUMB, থাম INDEX, এগুলোর মধ্যে আমরা ভাওয়েলগুলোকে অ্যাবুলেস করব, মুছে দেব। ভাওয়েলগুলোকে মুছে দিলে আমাদের এরকম চেহারাটা হবে। মিডিলের রিং ফিঙ্গার বা লিটল ফিঙ্গার, LTTL, এইটা হচ্ছে লিটল ফিঙ্গারের। চলো 4 এর ডি এরটা দেখো। ভাওয়েলগুলোকে লেখো এখানে। ভাওয়েলগুলো হচ্ছে AEIOU। কনসোনেন্টগুলো কি? BCDFGHJ KLMNPQRST VWXYZ। আচ্ছা, এবার দেখো তো এ কার মানে একটি গাড়ি, এ বুক মানে একটি বই, এ অ্যাপল, অ্যান অ্যাপল। এখানে অ্যান কেন হলো? এটা হচ্ছে ভাওয়েল বলে অ্যান হলো। ভাওয়েল থাকলে কি হয়? এ গোট, অ্যান এগ। এখানে কেন? ইটা হচ্ছে ভাওয়েল, তার জন্য অ্যান হলো। অ্যান অক্স, এ জেব্রা, এ র্যাট, এ শিপ, অ্যান আইসক্রিম, এ কাইট, অ্যান আমব্রেলা। তাহলে কোথায় কোথায় অ্যান হয়েছে? যেখানে যেখানে ভাওয়েল আছে সেখানে সেখানে অ্যান হয়েছে। যেখানে যেখানে ভাওয়েল আছে সেখানে সেখানে কি হয়েছে? অ্যান হয়েছে। এবার চলো তুমি করতে পারছো কিনা দেখো তো। ওয়ার্ড বিং উইথ AEIOU, যে শব্দগুলো AEIOU দিয়ে শুরু হয়েছে সেগুলো এখানে লিখবো। তাহলে এগ, অ্যাপল, অক্স, আইসক্রিম, আমব্রেলা, এখানে দেখো গোল করে আমরা ঘিরে দিয়েছি। এগুলো লিখতে বলেছে। আরো দুটো নিজে থেকে লিখতে হবে। আর অরেঞ্জ, ঈগল, ঈগল। ঈগল। আর এদিকে যেগুলোতে ঘেরা নাই সেগুলো লিখতে হবে। এখানে কোনটা কোনটা ঘেরা নাই? কার, কার, বুক, এগুলো ঘেরা নেই, এখানে লিখতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। চলো তারপরে দেখি। প্রথমেরটা এ, তারপরটা এ, তারপরটা এন, দিয়েরটা এ, ইয়েরটা অ্যান। এন। বইয়ে করে নিচ্ছ তো? বইয়ে করে নিচ্ছ তো? খাতায় করছো না বইয়ে? অ্যান এক্স, অ্যান আউল, অ্যান এ হ্যান। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট। ওকে। হ্যাঁ দীপ, শুনতে পাচ্ছ? দীপ, দীপ শোনা যাচ্ছে? দীপ, হ্যাঁ স্যার। 6 এর এরটা কি হবে দেখো তো। একটা থেকে অনেকগুলো করতে হবে, প্লুরাল করতে হবে। সিঙ্গুলার মানে হচ্ছে একটা, সিঙ্গুলার মানে কি? একটা। আর প্লুরাল মানে একের বেশি। তাহলে বার্ড থেকে বার্ডস, ব্যাট থেকে ব্যাটস, কাউ থেকে কাউস, ক্রো থেকে ক্রোস, কাউ থেকে কাউ, ডাঙ্কি থেকে ডাঙ্কিজ, মাঙ্কিজ, র্যাবিটস, এলিফ্যান্ট, এলিফ্যান্টস। তাহলে 6 এর বিয়েরটা দেখো তো। টমেটোস থেকে আমরা এক বচন করব কি করে? টমেটো। ফক্সেস থেকে ফক্স, ফ্রুটস থেকে ফ্রুট, ভেজিটেবলস থেকে ভেজিটেবল। এটা কি হবে? গুয়াভা থেকে গুয়াভাস থেকে গুয়াভা, এসটা উড়ে যাচ্ছে। ব্যানানাস থেকে ব্যানানা, ডলস থেকে ডল, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গো, ম্যাঙ্গোস থেকে ম্যাঙ্গো। 6 এর সি এটা দেখো তো। কারেক্ট অ্যান্সার দেখো এখানে পেন্সিলস হবে। কেন বলতো? 5টা বলেছে তার জন্য পেন্সিল। হি হ্যাজ অনলি, শুধু একটা, একটা থাকলে অ্যাপল হবে, অ্যাপেল হবে না। তাহলে 5 গার্লস, গার্লস হবে। 5টা বলেছে, একের বেশি বললে এস যোগ হবে। একের বেশি কি হবে? একের বেশি হলে
এস যোগ হবে না, এস যোগ হবে, একের বেশি হলে হবে। 8টা ডল কি হবে? EIGHT, 8 ডল। এখানে এস হবে না, হবে না? ডলস হবে। ডলস হবে। গুড বয়, ভেরি গুড। সাথেরটা দেখো, এই বাটারফ্লাই, দেখো বাটারফ্লাই কটা আছে, ভাগ করা আছে 3টে ভাগ। হ্যাভ, হ্যাজ। আচ্ছা, হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে জানো? হ্যাভ আর হ্যাজ স্যার থার্ড পারসন সিঙ্গুলার বুঝতে পারছি না কথাটা, কথাটা ভালো করে বলো, কি বললে? হ্যাজ বসে। হ্যাঁ, কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। বাহ, ভেরি গুড। অনলি একটা জায়গা যেখানে থার্ড থার্ড পারসন পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এর পরে হ্যাভ বসবে। আই থেকে প্লুরাল হচ্ছে উই এর পরেও হ্যাভ বসবে। তারপরে এখানে হচ্ছে ইউ এর পরেও হ্যাভ বসবে। ইউ এর প্লুরাল ইউ এর পাশেও হ্যাভ বসবে। শুধুমাত্র রাম, শ্যাম, যদু, মধু একটা জিনিস থাকলে ইট এগুলোর পাশে হ্যাজ বসবে। বাদ বাকি অনেকগুলো দে থাকলেও দে হ্যাভ বসবে। তাহলে সব কটাতেই হ্যাভ বসবে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসবে। তাহলে বাটারফ্লাই, একটা বাটারফ্লাই, তার জন্য হ্যাজ বসেছে। পটাটোস অনেকগুলো আছে, তার জন্য হ্যাভ বসবে, নাকি? নোট, একটা নোট আছে, সেই জন্য হ্যাজ বসলো। আয়ের পাশে হ্যাভ বসে, ইউ এর পাশে হ্যাভ বসে, দের পাশে হ্যাভ বসে। তাহলে আমরা বুঝে গেলাম হ্যাভ হ্যাজ কোথায় বসবে। এবার আমরা অ্যাম ইজ আর বসাতে শিখবো। অ্যাম কোথায় বসে, ইজ কোথায়? আয়ের পাশে সবসময় অ্যাম বসবে, তাই তো? হ্যাঁ। উই এর পাশে কি বসবে? আর বসবে। ইউ এর পাশে কি বসবে? হ্যাভ। ইউ আর। আবার ইউ প্লুরাল যখন হবে ইউ এর পাশে আরই বসবে। তারপরে যে কোনো একটা নাম রামশ্যাম যদু ইজ বসবে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ বসবে, প্লুরাল হলে আর বসবে। তাহলে আর কোথায় কোথায় বসলো? সেকেন্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরালে আর বসলো, থার্ড পারসন প্লুরালে আর বসলো। বুঝতে পারলে? হ্যাঁ। আর ফার্স্ট পারসেন্টে কি বসলো? ফার্স্ট পারসেন্টে বসলো অ্যাম, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসলো ইজ। চলো এবার দেখো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ ঠিক বসেছে। আয়ের পাশে অ্যাম বসবে, ইউ এর পাশে আর বসবে, দিস ইজ বসবে, উই এর পরে আর বসবে, সি এর পাশে আর বসবে, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর বসবে। দের পাশে কি বসবে? দের পাশে আর বসবে। দিস এর ক্ষেত্রে কি বসবে? আর বসবে। দ্যাটের ক্ষেত্রে ইজ বসবে। দ্যাট মানে কি? একটা জিনিসকে যখন আমরা নির্দেশ করি, কাছে একটা, যখন দূরে একটা জিনিস থাকে, দূরে একটা জিনিস, তখন আমরা কি বসাই? দ্যাট। দ্যাট। দুটো অনেকগুলো জিনিস থাকলে কি বসাবো? দোজ। তাহলে দোজের পরে আর বসবে। ট্রিজ অনেকগুলো গাছ, তার জন্য আর বসবে। সুমি একটা মেয়ে, তার জন্য ইজ বসবে। তারপরটা ইজ। তাহলে আমি কি বললাম একটু আগে? কাছে জিনিস থাকলে দিস, আর দূরে থাকলে দ্যাট। তাহলে এই মেয়েটার ছবিটা অনেক দূরে আছে দেখো, সেই জন্য এখানে দ্যাট বসলো। কাছে আছে তার জন্য দিস বসলো। এই পাখিটা কাছে আছে তার জন্য দিস বসবে। দূরে থাকলে দ্যাট বসবে, কাছে থাকলে দিস বসবে, দূরে থাকলে দ্যাট বসবে। দূরে থাকলে কি বসবে? এবার দেখো তো এখানে দ্যাট ইজ এ ট্রি, দূরে আছে ট্রি। এখানে দিস ইজ অ্যান এগ। তারপরে দেখো তো এখানে কাছে আছে স্নেকটা, দিস ইজ এ স্নেক। দূরে আছে পাতাটা, দ্যাট ইজ এ লিপ। তারপরে দূরে কাছে আছে এলিফ্যান্ট, তাহলে দিস ইজ অ্যান এলিফ্যান্ট। নয় সি, এটা কি হবে দেখো তো? অনেকগুলো যখন থাকবে তখন এখানে THES, দিস, THIS, দিস। যখন একটা কাছে জিনিস থাকবে তখন দিস বসবে, আর যখন দূরে কাছে অনেকগুলো জিনিস থাকবে তখন দিজ বসবে। দিজ আর দোজ। অনেকগুলো জিনিস যখন কাছে বসবে তখন কি হবে?
অনেকগুলো জিনিস কাছে, তখন হবে দিজ, THESE। অনেক কাছে যখন থাকবে দিজ। তখন দিজ, আর অনেক দিজ জিনিস হবে। যখন দূরে থাকবে তখন দোজ, তাই তো? দূরে ফুল আছে তাহলে দোজ, কাছে হ্যাঁ। কাছে ফলগুলো আছে তাহলে দিজ। এবার এটা কাছে আছে তার মানে দিজ, দূরে থাকলে দোজ, তাই না? দূরে আছে দোজ, কাছে থাকলে দিজ। বুঝতে পারছো? দিজ। তাহলে বলো তো, একটা হ্যাঁ, বল স্যার। কাছে আছে, একটা বল কাছে আছে, তাহলে কি বসবে এখানে? দিজ। হ্যাঁ, দিজ। এখানে হবে দিস। দিজ হবে। আর একটা বল দূরে আছে, দ্যাট হবে। দ্যাট। এবার দুটো বল কাছে আছে, দিজ। THESE, দিজ। আর দুটো বল দূরে আছে, দোজ। দোজ বলস। বাহ, ভেরি গুড, ঠিক বুঝেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট। ওকে। সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, শোনা যাচ্ছে না তোমার কথা, কিন্তু তুমি একটু জোরে বলো। হ্যাঁ স্যার। অ্যাক্টিভিটি 10 এরটা দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সি, হি। বেটা ছেলে থাকলে বা ছেলে থাকলে হি বসবে, আর মেয়ে থাকলে কি বসবে? সি বসবে। মেয়ে থাকলে সি, ছেলে থাকলে হি। তাহলে রাজু একটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে হলে কি বসবে? হি বসবে। মিস্টার রয় মানে কি? ছেলে, তাহলে হি বসবে। দ্য ওল্ড লেডি, লেডি মানে কি? মেয়ে ছেলে, তাহলে এখানে সি বসবে। কমল ইজ মাই ব্রাদার, এখানে কমলটা ছেলের নাম, তার জন্য হি বসবে। অপর্ণা ইজ মাই সিস্টার, তাহলে এখানে মেয়ের নাম, তার জন্য সি বসবে। তাহলে ছেলে থাকলে কি বসবে? সি বসবে। ছেলে থাকলে হি, আর মেয়ে হলে সি। বুঝতে পারছো কথাগুলো? চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে সঠিক বাক্যটা, সঠিক ওয়ার্ডটা খুঁজে নিতে হবে। দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, অ্যাবাভ মানে ওপরে। অন মানে কি? টেবিলের ওপর যখন ঠেকে কিছু জিনিস থাকবে সেটা হচ্ছে ওয়ান, আর যখন ঠেকে থাকবে না, একটু ফাঁকা থাকবে, গ্যাপ থাকবে, তখন হবে অ্যাবাভ। বুঝতে পারছো কি বললাম? টাচ করে যখন থাকবে তখন হচ্ছে অন। দ্য পেন ইজ ইন দ্য বক্স, বাক্সর ভেতরে পেনটা আছে। তাহলে আমরা যদি এখানে প্রিপোজিশনের ছবি আঁকি, এটা ধরো টেবিল, এইখানে হলে অ্যাবাভ, আর এখানে ভেতরে যদি হয় তাহলে এখানে হবে ইন, আর যদি ঠেকে হয় তাহলে অন, তলায় হলে আন্ডার। দ্য বোটল ইজ বিলো দ্য টেবিল, নিচে হলে বিলো বলতে পারো, আন্ডারও বলতে পারো, বিলো। আচ্ছা, যখন আমরা টেবিলের ওপরে দেখাবো তখন হবে ওয়ান। দ্য ব্যাগ ইজ বিসাইড, বিসাইড মানে পাশে, টেবিলের পাশে যদি একটা কিছু থাকে তখন বিসাইড। দ্য বোর্ড ইজ বিহাইন্ড দ্য চেয়ার, বিহাইন্ড মানে পিছনে, চেয়ারটার পিছনে যদি বোর্ড থাকে তাহলে পিছনে, বিহাইন্ড। বিহাইন্ড মানে পেছনে। তাহলে দ্য ট্রি ইজ ইন ফ্রন্ট অফ, ফ্রন্ট অফ মানে সামনে, এই বাড়িটার সামনে একটা গাছ আছে, তাহলে কি বলবো? ইন ফ্রন্ট অফ। বাড়ির সামনে থাকলে ফ্রন্ট অফ। আরসিয়া, শুনতে পাচ্ছ? আরসিয়া, আরসিয়া শোনা যাচ্ছে? আরসিয়া, অ্যাক্টিভিটি 12টা দেখো। অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স, এটাকে সাজিয়ে নিয়ে আমাদের শব্দ বানাতে হবে, বাক্য বানাতে হবে। তাহলে এখানে করবো কি? দিজ আর বুকস, দিজ আর বুকস। তাহলে এটা কি? দিজ আর বুকস হয়ে গেল। তারপর এটা কি হবে দেখো তো?
দ্যাট ইজ এ ক্লক, তাহলে হবে দ্যাট ইজ এ ক্লক। অ্যান্ড দিস অরেঞ্জ ইজ, তাহলে হবে এটা দিস ইজ অ্যান অরেঞ্জ, দিস ইজ অ্যান and অরেঞ্জ। তারপরে এটা হ্যাঁ। আর প্লেয়িং লুডো দে, তাহলে এটা হবে দে আর playing প্লেয়িং লুডো, দে আর প্লেয়িং ludo. লুডো। তারপর এটা কি স্কুল উই গো টু এভরিডে, তাহলে হবে উই গো We টু স্কুল এভরিডে। every day. বোঝা যাচ্ছে? হ্যাঁ। তাহলে 7টা দিনের নাম বলতে পারবে? ঝরঝর করে বলো তো। Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. এটা ফার্স্ট ডেট হচ্ছে সানডে, এই মন্ডে, আর লাস্ট ডে হচ্ছে সানডে। ওই জন্য উইকেন্ড বলে, উইকেন্ডকে লাস্ট ডেট বলা হয়। হ্যাঁ, হ্যাঁ। হাউ মেনি ডে আর দেয়ার ইন এ উইক? দেয়ার আর 7 day, 7 days in a week. in a বলো কত দিনে এক সপ্তাহ হয়? There are 7 days in a week. Which day of the week do you like most? তুমি কোন দিনটা সব থেকে ভালোবাসো? Sunday. Sunday. I like Sunday most. আমি রবিবার খুব ভালোবাসি। নেম টুডে অফ দ্য উইক স্টার্টিং উইথ দ্য লেটার টি। টি দিয়ে দুটো নাম লিখতে হবে, সপ্তাহের মধ্যে দুটো নাম লিখতে হবে। তাহলে একটা হচ্ছে টুইসডে আর একটা হচ্ছে থার্সডে। হ্যাঁ। অ্যাক্টিভিটি 13 দেখো, পুট দ্য লেটার ইন দ্য সার্কেল কারেক্টলি টু মেক নেম অফ দ্য সিজন। সিজনের নাম করতে হবে। দেখো এখানে আটাম, আটাম মানে কি বলতো? আটাম মানে বসন্ত। তারপরে এদিক থেকে দেখো সামার, তারপরে এদিকে স্প্রিং, এদিক থেকে মনসুন, তাই না? হ্যাঁ। চলো তাহলে এখানে কটা সিজন আছে? 1 2 3 4, 4টে সিজনের নাম আছে। আচ্ছা দেখো, fill in the blanks correctly. মাই ক্যান সি দ্য বিগ ব্রাইট সান। কিসের সাহায্যে আমরা সূর্য দেখি? তাহলে আইজ। মাই আইজ ক্যান সি দ্য বিগ ব্রাইট সান। মাই ইয়ার্স হ্যাঁ। ক্যান হিয়ার দ্য লাউড ড্রাম। আমার কান জোরে শব্দ শুনতে পায়। মাই নোজ ক্যান স্মেল ফ্লাওয়ার। নাক দিয়ে আমরা গন্ধ শুকি ফুলের। মাই টাং ক্যান টেস্ট গুড থিং। আমার জিভ দিয়ে আমরা ভালো জিনিসের স্বাদ পাই। আই হ্যাভ 2 hands and 10 fingers. I have many teeth. I have many teeth. হেয়ারও আছে আমাদের অনেকগুলো। টিথ অ্যান্ড হেয়ার দুটোই বলতে পারি। দ্য কালার অফ মাই হেয়ার ইজ ব্ল্যাক। আই হ্যাভ 2 hands and 2 legs. এটা আমাদের বইও আছে। 30 day have সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। এটা ক্লাস 2 এর বই আছে। হ্যাঁ। All the rest have 31 excepting February which is 28 clear and 29 in leap year. প্রত্যেক বছর 28 দিন থাকে, লিপ ইয়ারে 29 দিন থাকে। তাহলে 30 দিন থাকে কোনটায়? সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর। এই 4টে মাসে 30 দিন থাকে, 4টে মাসে 30 দিন থাকে। আর আর বাকি মাসগুলোর কত দিন থাকে? তাহলে 6টা মাসের থাকে কত দিন? 6টা মাসের 31 দিন থাকে। আর একটা মাসের থাকে 29 দিন বা 28 দিন। 7টা মাসের 31 দিন থাকে। হ্যাঁ।
চলো দেখি তারপরে কি দিয়েছে। লেসন 1, চলো রিভিশন লেসন হলো, এবার আমরা 1-এ চলে এলাম। এখানে কি দেখতে পাচ্ছি বলো তো? একটা কুঁড়ে ঘরের সামনে সবাই আমরা আছি, দাদু, ঠাম্মা, বাবা, মা, আমি, আমার ভাই বোন, হাঁস, মুরগি, সবাইকে দেখতে পাচ্ছি। মিষ্টি অ্যান্ড হার ফ্যামিলি। এখানে যে ছোট্ট বাচ্চা মেয়েটা আছে, এই মেয়েটার নাম হচ্ছে মিষ্টি। মিষ্টি। আমরা মিষ্টির ফ্যামিলিটা সম্বন্ধে জানবো, এবং আমরা মিষ্টির ফ্যামিলির লেখা দেখে আমরা নিজের ফ্যামিলি লেখা শিখবো, নিজের ফ্যামিলি লেখাটাও শিখে নেবো আমরা, তাই না? তাহলে আই অ্যাম মিষ্টি, এখানে তুমি হলে কি লিখবে? আই অ্যাম আরসিয়া। কি লিখবে? আই অ্যাম আরসিয়া। আই অ্যাম আরসিয়া। আই লিভ ইন বীরভূম। তুমি কোথায় বাস করো সেখানে নামটা লিখে দেবে। ইন পুরুলিয়া, গ্রামের নামটা এখানে লিখে দেবে। আই লিভ ইন, কোথায় থাকো তুমি? পুরুলিয়া। তুমিও পুরুলিয়া? হ্যাঁ। আচ্ছা। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। তোমারও আছে নিশ্চয়। হ্যাঁ। দে আর, তাদের নামগুলো লিখতে হবে, বন্ধুদের নামগুলো এখানে লিখে দিতে হবে। ঝিনুক, হ্যাঁ। তাতাই, গোলু, রিম্পান, টাবলু, টুবলু। হ্যাঁ। আই হ্যাভ মেনি মাদার, আই হ্যাভ মাই মাদার, আমার মা আছে। মাই ফাদার, মাই লিটল ব্রাদার, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ছোট্ট বোন আছে। অ্যান্ড মাই গ্র্যান্ড মা ইন মাই ফ্যামিলি, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাবা আছে, আমার ছোট্ট ভাই আছে, এবং আমার ঠাকুমা আছে। হ্যাঁ। এবার যদি তোমার এখানে কাকু থাকে, আঙ্কেল আছে, মাই আঙ্কেল লিখে দেবে। যদি আরো কেউ থাকে আরো লিখে দিতে পারবে, পারবে না? হ্যাঁ। In my family, everyone loves me very much. I have a pet dog. His name is Pintu. He is very fun. He is very funny. My brother Raju plays with him. We have 8 hens and 5 ducks. We also have a fat cook. He wakes up early in the morning and shout কুকুরুকু। কেমন করে মুরগিটা ডাকে? কক মানে হচ্ছে মুরগি, হ্যাঁ কুকুরুকু করে ডাকে। চিন্টু গার্ড আওয়ার হাউস, চিন্টু মানে আমাদের কুকুরটা গার্ড দেয় আমাদের হাউস, বাড়ি। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, হাঁস মুরগিরা আমাদের ডিম দেয়। উই লাভ দেম ভেরি মাচ, আমরা তাদেরকে খুব ভালোবাসি। আওয়ার পেট আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, আমাদের পোষ্যগুলো, আমাদের পোষা জিনিসগুলো খুব বন্ধুত্বপূর্ণ এবং খুব সাহায্য করে আমাদেরকে। বুঝতে পারলে? তোমার কি কুকুর, গরু, ছাগল আছে? কি আছে? কিছু নেই, তাও বানিয়ে বানিয়ে লিখতে হবে। না লিখলে হবে? তাহলে তো ছোট হয়ে যাবে, অনেক কমে যাবে। না থাকলেও লিখতে হয়, অনেক সময় লেখাপড়ার ক্ষেত্রে লিখতে হবে। হ্যাঁ, মেক এ লিস্ট অফ আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে এখানে আমাদের আন্ডারলাইন ওয়ার্ডগুলো দেখো। এখানে মিষ্টির তলায় আন্ডারলাইন করা আছে, বীরভূম, পুরুলিয়া, তাতাই, গোলু, এগুলো সব আন্ডারলাইন করা আছে না? তাহলে লিস্ট করে নিলাম এখানে। এইগুলো হচ্ছে নেমিং ওয়ার্ড। কি বলা হয়? নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ডকে আমরা আরেকটা বলি নাউন। কি বলি? নাউন বলি। কি বলা হয়? আমরা নাউন বলি। নেমিং ওয়ার্ডকে আমরা বলি নাউন। অ্যাক্টিভিটি 2 এরটা দেখো তো, টি অর ফলস লিখতে হবে। যেটা ঠিক সেটাকে টি লিখতে হবে, যেটা ফলস সেটা ফলস লিখতে হবে। মিষ্টি লিভ ইন কলকাতা, ঠিক না ভুল? কলকাতায় বাস করে, বীরভূমে বাস করে। মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ড, এটা ঠিক।
চিন্টু ইজ ফানি, চিন্টু ইয়েস, চিন্টু ইজ ভেরি ফানি। হ্যাঁ। দ্য কক সাউট মিউ, মুরগিতে মিউ করে, ফলস। দ্য ডগ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, না ডগ ভোরে ওঠে না, ডগ সকাল হলে ঘুমোতে শুরু করে, সারা রাত জেগে থাকে। ফলস হবে। পেট আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, এটা ঠিক হবে, পেট আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, পোষ্যগুলো আমাদের খুব সাহায্য করে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, আগে যে টেক্সটটা বললাম সেটা থেকে এখানে কারেক্ট ওয়ার্ড বসাতে হবে। অন ইজ ডান ফর ইউ, রাজু ইজ ব্রাদার অফ মিষ্টি, রাজু মিষ্টির ভাই, ঠিক। দ্য কোক ইজ ফ্যাট, এটাও ঠিক, কোক ইজ ফ্যাট। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগ, হ্যাঁ। মিষ্টি হ্যাজ 5 ducks, 5 ducks না 8 ducks, 5 ducks। এই তো 5 ducks, ঠিক। 8 hens, 5 ducks. Mishti has her mother, her father, her brother and her grandmother in her family. হ্যাঁ। গ্র্যান্ডমা মানে কি বলতো? গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমা মানে ঠাকুমা। গ্র্যান্ডমা মানে হচ্ছে ঠাকুমা, গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার মানে কথাটাকে আমরা ঠাকুমা। মডার্ন কথাতে গ্র্যান্ডমাকে আমরা গ্র্যান্ডমা বলি, গ্র্যান্ডমাদারকে। দ্য ক্যাট মিউ, সি ওয়ান্ট টু ইট ফিশ অ্যান্ড মিল্ক, তাহলে দ্য ক্যাট মিউস, বিড়াল মিউ মিউ করে, সে চায় খেতে কি? দুধ আর মাছ। দ্য ডগ বার্ক, ঘেউ ঘেউ করে, কুকুর কেমন করে? ঘেউ ঘেউ করে, বার্ক। হি লাভস রাইস, ব্রেড, মিল্ক, মিট অ্যান্ড বিস্কিট। দ্য গট ব্লিট, ছাগল ব্যা ব্যা করে, ব্লিট মানে ব্যা ব্যা করা। হি লাইক টু হ্যাভ গ্রিন লিভস, সে খেতে ভালোবাসে সবুজ ঘাস পাতা, অ্যান্ড গ্রাস। দ্য শিপ ব্লিট, শিপও কিন্তু ব্লিট করে ছাগলের মতো, ছাগলের মতো। ছাগল আর ভেড়া একই রকম ভাবে ব্যা ব্যা করে, একটার গলা একটু পাতলা হয় ম্যা ম্যা, আর একটা একটু ব্যা ব্যা। হি লাইক টু ইট গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, একই জিনিস খায় কিন্তু ওরা। এই শিপ হচ্ছে উলি, শিপের গায়ে প্রচুর উল থাকে। দ্য কাউ মু, গরু করে, করবে। হাম্বাও করে, হাম্বা করে চিৎকার করে। সি ওয়ান্ট টু ইট হে, হে মানে কি বলতো? গ্রিন লিভস, গ্রাস, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। হে মানে হচ্ছে চারা, হে মানে হচ্ছে চারা খায়, রকমের খাবার গরুর জন্য। দ্য হর্স নি, ওরা ই হি 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 করে, নি। হি লাইক টু ইট হে, সেও চারা খায় আর গ্রাস খায়। ঘোড়া কিন্তু ছোলাও পছন্দ করে। দ্য হেন ক্র্যাকলস, ককর কক করে। সি লাইক সিড, সে দানা পছন্দ করে, গ্রেন। অ্যান্ড অলসো স্মল ওয়ার্ম, ছোট ছোট পোকা খেতে ভালোবাসে, কে? হেন। দ্য ডাক কোয়াক, হাঁস কোয়াক কোয়াক করে, কেমন করে? কোয়াক কোয়াক। না, ভালো করে করো, হাঁসের মতো করে, ওয়াক ওয়াক। করো, ওয়াক 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 ওয়াক। আমি পাচ্ছি, তুমি পারবে না কেন? তুমি ছোট না আমি ছোট? পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারো তো দেখো শতবার। যদি একবার না পারো বারবার চেষ্টা করতে হয়, পারবো না বলতে হয় না। না পারলে, না করলে পারে না, চেষ্টা করলে হারে না। ঠিক আছে, বুঝছি। কই? কোয়াক কোয়াক। ওয়াক ওয়াক। শি লাইকস টু ইউ স্মল ইনসেক্ট, সে ছোট ছোট পোকা খায় জলে। জলে কি করবে? গাল দিয়ে জলটা ফটফট ফটফট করবে, আর এই সাইড দিয়ে জল বার করে দিবে, আর পোকাগুলো জিভে ছাকা পড়ে যাবে। ফিশ, মাছ খায়। প্ল্যান্ট ফ্রম ওয়াটার, জলের গাছ খায়। সি অলসো ইট কর্ন সিড, সে ভুট্টার দানা খায়। অ্যান্ড গ্রেন, দানা শস্য খায়, ভাত দিলেও খেয়ে নেবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ,
ঠিক আছে, Good. গুড নাইট। অনিক, অনিক রজক, অনিক। তারপরে দেখো 4, অ্যাক্টিভিটি 4 দেখো, যারা ঘরে থাকে তাদেরকে বলা হয় ডোমেস্টিক অ্যানিম্যাল। কি বলা হয়? Domestic animal. আর যারা যারা এতে থাকে, জঙ্গলে থাকে, তাদেরকে বলা হয় ওয়াইল্ড অ্যানিম্যাল। হ্যাঁ, ওয়াইল্ড অ্যানিম্যাল, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য। বলুন। তাহলে দেখো ডগ একটা ডোমেস্টিক অ্যানিম্যাল, ডগের বাচ্চাকে বলা হয় পাপি। ডগ কেমন করে? ঘেউ ঘেউ করে। ডগ ব্রেড মিট খায়, এখানে ডগের ছবি দেওয়া আছে। ক্যাট, ক্যাটের বাচ্চাকে বলা হয় কিটেন। ক্যাট মিউ মিউ করে, Meow. মাছ খায় আর দুধ খায়, এখানে ক্যাটের ছবি দেওয়া আছে। এখানে দেখো ভেড়ার ছবি দেওয়া আছে। ভেড়া কি করে? ল্যাম্ব, ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্ব। বিট করে, বিট ব্যা ব্যা করে, সবুজ ঘাস পাতা ঘাস খায়। ঘাস। কাউ, কাউ এর বাচ্চাকে বলা হয় কাপ, কাউ এর বাচ্চাকে বলা হয় কাপ। কাউ মুহ মুহ করে, গ্রিন লিভস খায়, সবুজ ঘাস পাতা খায়। খায়। গট কি করে? গটের বাচ্চাকে বলা হয় গটলিং। কি বলা হয়? Fling. কিডো বলা হয়। Kid. ব্লিট কেমন করে? ব্যা ব্যা করে। Blah blah. গ্রাস সব খায়, ভেজিটেবল ফল সব খায়। হ্যাঁ। এইখানে দেখো তো কাউ, কাউয়ের সঙ্গে গিভ আস মিল্ক, কাউ আমাদের দুধ দেয়, এটা মিলিয়ে দিলাম। ডাঙ্কির সঙ্গে কি মেলাবো? ডাঙ্কি মানে গাধা, এরা বড় গাধা, জিনিস বার্ডেন বয়ে নিয়ে চলে। হুম। তারপরে হেন, হেন কি করে? মিল্ক আমাদেরকে এগ দেয়। আর শিপ আমাদেরকে উল দেয়। আর বিড়াল কি দেয়। করে? মাউস, Cat. ইঁদুর ধরে, মাইস ধরে। Mice. হুইচ অ্যানিম্যাল সে মিউ? এ ক্যাট Mew. সে মিউ। Yes. Which animal give us wool? A sheep give us wool. Which animals give us milk? Cow and goat give us milk. Milk. Which bird give us egg? Duck and hen give us Hen. egg. Egg. Which animals swim into the water? Duck. কোন প্রাণী জলে সাঁতার কাটে? ডাক। Horse. Activity 6 দেখো, which animal guard our house? The dog guard our house. Which animal says quack quack? করো তো quack quack. Duck. Duck. Duck quack quack করো একবার। Quack. Quack. quack quack. Quack. Which animal catch mice? কে ইঁদুর ধরে? Cat. The cat. Which animal carried travelers in desert? কোন প্রাণী মরুভূমিতে মানুষ বহন করে? Wood. Camel. Camels. Camel. Which animal pull cart? কোন পশু গাড়ি টানে? Blocks. বুলক। Which animal carry burden? ভারী ভারী বোঝা বয়ে নিয়ে যায় কে? ডাঙ্কি। Donkey. তারপরে দেখো তো, fill in the gaps with the correct alternative. কত দূর হলো? অনেক হয়ে গেল নাকি? 18 নম্বর পৃষ্ঠা। Which animal? Fill in the blanks with the correct alternative. সঠিক বিকল্প বেছে নাও। A dog has 4 legs. কেন বলতো? 4টে আছে তো, ওই জন্য এস যোগ হবে। There are 2 cats. I have 3 toys. She has only 1 doll. One doll. Ritu has 5 pens. Pen. There is a boy. There is a boy. Boys হবে না, boy standing. You have 6 books. এখানে এস যোগ হবে। Book. A bird has 2 wings. দুটো আছে বলে এস যোগ হবে, একটা থাকলে এস যোগটা হবে না। টেল। আর মেনি, মেনি ফ্লাওয়ার্স এস যোগ হবে।
A ওয়ার্ড তো monkey. এবারে ওয়ার্ডগুলো মনে করতে হবে, মুখস্থ করতে হবে। উইলি মানে কি বলতো? হ্যাঁ? উইলি মানে Wile. Wiley. উইলি, উইলি মানে হচ্ছে কৌশলপূর্ণ, কৌশলপূর্ণ। চালাক, চালাক। উইলি মানে চালাক। ফলোয়ার্স মানে অনুগামী, অনুগামী। অনুগামী। আচ্ছা দেখো তো, উইলি আমরা উইল ই উইল ওয়াই উইলি দুবারে ভাগ করছি, এটা হচ্ছে ডাই সিলেবল। এটাকে আমরা 3 ভাগে উচ্চারণ করছি, সেই জন্য এটা ট্রাই সিলেবল। এটা দুবারে উচ্চারণ করছি, এটা ডাই সিলেবল। এই ওয়ার্ডগুলো মুখস্থ করবে আর বাক্যটা মুখস্থ করবে। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ হোয়াটসঅ্যাপে আপনাকে অঙ্ক পাঠিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। শ্রীকান্ত শুনতে পাচ্ছ আমার কথা? শ্রীকান্ত আমার কথা শোনা যাচ্ছে? শ্রীকান্ত, শ্রীকান্ত, যা, শ্রীকান্ত আমার কথা শুনতে পাচ্ছে না। শ্রীকান্ত, শ্রীকান্ত শোনা যাচ্ছে আমার কথা? সপ্তর্ষি শোনা যাচ্ছে আমার কথা? সপ্তর্ষি, সপ্তর্ষি শোনা যাচ্ছে কথা? হ্যাঁ। এই ওয়ার্ড্রোব গুলো মুখস্থ করে নেবে এবং একটা করে বাক্য যেন মুখস্থ থাকে। হ্যাঁ পরীক্ষায় পড়বে কিন্তু 2-1টা। চলো আমরা অ্যাক্টিভিটি 7টা দেখি, 21 নম্বর পৃষ্ঠায়, 22 নম্বর পৃষ্ঠায়। দ্য টাইগার লিভস ইন এ কেভ। বাঘ কোথায় বাস করে? গুহাতে। কেভ মানে কি? দ্য টাইগার হ্যাজ 4 paws। paws মানে থাবা। বাঘের থাকা এরকম হয়। শুনতে পাচ্ছ? মিনা ইজ স্মার্ট গার্ল। ক্রোজ ইট লেফট ওভার। এঁটো উচ্ছিষ্ট খায়। ক্রো কাক কি খায়? নোংরা যা আবর্জনা থাকে সেটা খায়। হ্যাঁ সপ্তর্ষি শুনতে পাচ্ছ? সপ্তর্ষি, হ্যাঁ। তাহলে দা হাংরি বেবি ইজ ক্রাইং। যার খিদে পেয়েছে সেই বাচ্চাটা কাঁদছে। চলো এবার দেখো তো এখানে টল শর্ট। এই লোকটা কত লম্বা, এটা কত ছোট। টলের অপোজিট শর্ট, ফ্যাটের অপোজিট থিন, তারপরে লার্জের অপোজিট স্মল। তাহলে দ্য ক্যাটারপিলার ইজ লার্জ বাট দ্য বাটারফ্লাই ইজ হার্ড ওয়ার্কিং। I agree to go for a magic show, but the friend disagree. She accept the present, but refuse to eat. তাহলে ক্যাটারপিলার হচ্ছে অনেক অনেক বড়, কিন্তু প্রজাপতি ছোট্ট, কিন্তু খুব কাজ করে। আমি ম্যাজিক শো দেখতে গেলাম কিন্তু বন্ধু গেল না, ডিসএগ্রি হয়ে গেল। সে আমার সঙ্গে আসতে বললো কিন্তু খেলো না। অ্যাক্টিভিটি 8 দেখো। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ওই 22 নম্বর পৃষ্ঠা অবধি রাখলাম, পরের দিন আমরা করব। ঠিক আছে? প্রচণ্ড জোরে মাইক বাজছে, পাশে বিয়ে হচ্ছে, আমার কথাই শোনা যাচ্ছে না। ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই।